চলেন চলেন বাজার যাওয়ার। আরে আজকে আমার একটু রেস্ট নেওয়ার দিন শেফালি, আমি আজকে ভাবতেছিলাম আমি আজকে একটু বিশ্রাম করব। বিশ্রাম নেবার দিন আমি বুঝতে পারতেছি, কিন্তু আপনি যদি এখন বিশ্রাম নিতে যান মানে আমার সাথে যদি এখন বাজারে না যান তাহলে সর্বনাশ নান্দি বিনাশ হয়ে যাবে, গলার মধ্যে ঝাঁটা ঝোলে ঘোরা লাগবি। হ্যাঁ চলেন। কি হয়েছে বলো তো, মানে বড় কোনো সর্বনাশ হয়ে গেছে নাকি? ঢাকা থেকে দুইটা পোলা পাঠাইছে এমন, তারা নাকি এই গ্রামে ভালো মানুষ মানে সবচেয়ে সাদা মনের মানুষ বিশ্রায় বেড়াচ্ছে। তারা যে ভালো মনের মানুষ পাবে তাক নাকি, আচ্ছা তাক কি করবে সেটা পরের বিষয়, কিন্তু এই খবর ওই যে যেটার নাম আমি নিবে চাই না, ওই যে শতানটা তুরান, সেই শয়তান সে আইসে পিরাক্তনের খবর দিছে, খবর দিয়ে বলেছে যে সেই পিরাক্তন নাকি এই গ্রামের সবচেয়ে ভালো মানুষ। হ্যাঁ তাই শুনে তো আপনার পিরাক্তন, আমার পিরাক্তন সে এখনো হয় নাই, সে ইউনিয়নের প্রাক্তন। ওই হইল একই কথা। পিরাক্তন এই কথা শুনে তেরিং বেরিং নাচবার শুরু করে দিছে, আর এই যে বাদ্য বাজনা বাজাচ্ছে যেটার নাম আমি নিবে চাই না সিডা। হ্যাঁ এখন পিরাক্তন যায় যদি আগে নিজেকে ভালো মানুষ ঘোষণা করে দেয় তাহলে তো সব শেষ, ফুটুস নির্বাচন শেষ। সেটা কারা মানে কোন সংস্থার লোক, মানে যে কেউ এসে যদি বলে ভালো মানুষ তারা, ভালো মানুষ এই ভালো মানুষ সেই সার্টিফিকেট দিতে পারবে, এটার কোনো অধিকার আছে কারোর? টু দ্য পয়েন্ট। এখন আমি বলতে চাচ্ছি যে কারা আসিছে কি জন্য আসিছে, হয়তো যাই দেখা যাবে যে এই দুজনে সাজায়ে নিজে ভালো মানুষ বলবার জন্য আপনার পিরাক্তন মানে ইউনিয়নের ডিরেক্টর নিজেই সাজায় নিয়ে চলে আসছে যাতে করে তা ঘোষণা দেয় যে সে সবচেয়ে ভালো মানুষ, এবং এই ঘোষণার কারণে সামনে নির্বাচনে সে জয়ী হয়ে যায়। এইটা তো একটা বিরাট খেলা, এই খেলা খেলতে দেয়া যাবে না। আমি ভাবছিলাম আজকাল একটু বেস্ট সেটার উপায় আর নাই। এরকম পিরাক্তন যদি থাকে তাহলে আরাম ব্যারাম হয়ে যায় বুঝছেন। হ্যাঁ টিরিশ্রাম আর নেওয়া যাবে না। চলেন যে কাপড়ে আছেন সেই কাপড়ে চলেন, আসেন। আরে আমার সেন তাড়াতাড়ি আপনি দেরি করতেছেন কিসের তোর নেই। মতলব স্যারের সালাম দে, একটা ঠান্ডায় খাওয়া দেবো। এই বেটা তোর 22 দিনের বড় আমি ভাই করতে পারিস না তো দিলাম সালাম। স্যার আসসালামু আলাইকুম। আলাইকুম। তা মতলব ঘটনা কি সত্যি নাকি? তা স্যার কোন দিনের কোন ঘটনার কথা উল্লেখ করতেছেন? না মানে শুনলাম ওই যে ইউনিয়ন পরিষদে ঢাকা থেকে নাকি দুইটা ছেলে মেয়ে আসছে 20 লাখ টাকা নিয়ে সাদা মনের মানুষ খুঁজতে। স্যার ঘটনা তো অবশ্যই স্যার। কি ব্যাপার মতলব? একদম চুপ মরা গেলা, কাহিনী কি? না স্যার আমি তো এইরকম কোনো ঘটনা শুনিনি স্যার। কি বলো? আমি তো শুনলাম তোমার নৌকায় করে ওরা আসছে। এ আমার নৌকায় আইছে নাকি? কই স্যার আমার তো মনে পড়তেছে না স্যার, আমি মেলা ব্যস্ত আছি, আমি এখন গেলাম স্যার। আরে স্যার ঘটনা কিন্তু সত্যি, ওই মতলব পাশ কাটায় চলে গেল স্যার। ঘটনা যে সত্যি সেটা ওর চেহারা দেখে আমি বুঝে ফেলছি। আচ্ছা তাড়াতাড়ি চালাও তো। আরে কি আস্তে আস্তে চালাও, সরে চালাও না। এই তো চালাইতেছি, রিক্সা চালাবো না। আমি গেলাম রে, আমার কাছে মনে হয়েছে কি হাড্ডি টাড্ডি সব এক হয়ে গেছে। স্যার আমার ব্যাটারির যে পাওয়ার আছে এর প্রমাণ পাইছেন আপনি? ওরে হারামজাদা, ব্যাটারির পাওয়ার প্রমাণ করার জন্য কি একদম ব্যাট গাড়ি উল্টে ফেলতে হইব? স্যার ওঠেন স্যার। পাঁচা বছর বাইকে গেছে না স্যার, ওঠেন।